পরিমাণগত রসায়ন অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে তুমি 2 সেট সিকিউ এবং 6-7টা এমসিকিউ পাবা। টোটাল মিলে 27 থেকে 28 মার্ক। তুমি যদি এই চ্যাপ্টারের উপরে দখলদারিত্ব আনতে পারো তাহলে 27 থেকে 28 মার্ক তোমার একটা চ্যাপ্টার থেকে কমন চলে আসতেছে, এবং একটা চ্যাপ্টার থেকে অ্যান্সার করেই তুমি এতগুলা মার্ক তুলে ফেলতে পারতেছো। তো এই চ্যাপ্টার থেকে টোটাল কি কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কোনগুলোর উপর ফোকাস বেশি করবা, কোনগুলা গুরুত্বপূর্ণ, ইচ অ্যান্ড এভরিথিং এই ভিডিওতে আমরা ডিসকাশন করব। এই ভিডিওটা হচ্ছে আমাদের পরিমাণগত রসায়নের হট টপিক অ্যানালাইসিস। পরীক্ষায় যা যা আসবে ইচ অ্যান্ড এভরিথিং আমরা একটু দেখব। প্রথমে আসি পরিমাণগত রসায়নে আমাদের পড়তে হবে কি কি। প্রথমেই তুমি যদি পরিমাণগত রসায়ন শুরু করো, শুরুতেই তোমাকে মোল সম্পর্কে ধারণা নিতে হবে, এবং মোল সম্পর্কে ধারণা তোমার এতদিনে চলে আসার কথা। মোল সম্পর্কে ধারণা আসার পর মোলের যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশন থেকে তোমাকে ম্যাথ সলভ করা শিখতে হবে। এই যে বেসিক ইকুয়েশন, এই বেসিক ইকুয়েশন থেকে ম্যাথ সলভ করা শিখতে হবে। এখান থেকে সিকিউতে বড় কোনো ম্যাথ আসার সম্ভাবনা খুব কম, বাট এই জায়গা থেকে তুমি মাস্ট এমসিকিউ পাবা, এটা আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে 6-7টা এমসিকিউ এর মধ্যে একটা এমসিকিউ বেসিক মোল রিলেটেড ম্যাথগুলো থেকে আসতে পারে। আবার বলি, 6-7টা এমসিকিউ থেকে একটা এমসিকিউ এই বেসিক মোল রিলেটেড ম্যাথগুলো থেকে আসতে পারে। যারা পরিমাণগত রসায়নে আমার ওয়ান শটটা করছো, আমাদের ওয়ান শটের ভিতরে এই মোল রিলেটেড সমস্ত ম্যাথ করার টেকনিক আমি তোমাদের শেখাই দিছি। যারা ওয়ান শট করো নাই, এখনই যে ওই ওয়ান শটটা করতে পারো। ইচ অ্যান্ড এভরি টপিক খুব সহজ পদ্ধতিতে এইটা হচ্ছে করাই দেওয়া আছে, এবং দেখবা পরিমাণগত রসায়নের এই ওয়ান শটটাই আমার ইউটিউবে সবচেয়ে পপুলার ক্লাসগুলোর মধ্যে একটা। আচ্ছা, এবার আসো দ্বিতীয় হচ্ছে বিক্রিয়া সমীকরণ থেকে হিসাব। মানে বেসিক বিভিন্ন টাইপের বিক্রিয়া সমীকরণ আছে বেসিক, যেমন পটাশিয়াম ক্লোরেটের বিক্রিয়া, ক্যালসিয়াম কার্বনেটের বিক্রিয়া, এইচজিও এর বিক্রিয়া, এরকম 6-7টা বিক্রিয়া সমীকরণ আছে। হাইড্রোকার্বনের দহন বিক্রিয়া আছে। এই বিক্রিয়া সমীকরণ থেকে একটা দেয়া থাকবে আরেকটা উৎপাদ, এটার পরিমাণ হিসাব করার যে ম্যাথগুলা আমাদের বইতে আছে এগুলা খুব আসে। তো বিক্রিয়া সমীকরণ থেকে হিসাব করতে গেলে আমাদের সহগ অনুপাত সূত্র এই অংশটা খুব ভালো করে শিখতে হয়, এবং বিক্রিয়া সমীকরণ থেকে হিসাব এর মাঝখানে আরেকটা কনসেপ্ট আছে হচ্ছে লিমিটিং বিক্রিয়কের কনসেপ্ট। কিসের কনসেপ্ট? লিমিটিং বিক্রিয়কের কনসেপ্ট। তো যদি আমাদের এই অংশটাতে ফোকাস করে, এই অংশটাতে ফোকাস করে এবং এই অংশটা থেকে প্রশ্ন করার কথা চিন্তা করে স্যার, তাহলে গ নম্বরে দেখা যাচ্ছে যে একটা বিক্রিয়া সমীকরণ থেকে ম্যাথ দিয়ে দিবে, ঘ নম্বরে দিয়ে দিবে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। দিয়েই দিতে পারে, কোনো মানে এটার কোনো গ্যারান্টি নাই যে এই জায়গা থেকে দিবে না। 3-4টা স্পট আছে, তার মধ্যে এটা একটা ফেমাস স্পট যেখানে গ নম্বরে তুমি বিক্রিয়া সমীকরণ থেকে বেসিক হিসাবের ম্যাথ পাবা, ঘ নম্বরে লিমিটিং বিক্রিয়কের ম্যাথ পাবা। ঠিক আছে, সো এইটা খুব ভালো মতো দেখবা, বিক্রিয়া সমীকরণ থেকে দেখবা। এখানকার একটা ম্যাথ খুব ফেমাস, সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেটের মিশ্রণ করার পর আমি যদি এখানে তাপ দিই তাহলে কত লিটার কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। ঠিক আছে, তাপ দিলে এখানে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। তাছাড়া এখানে HCl যোগ করলে, HCl যোগ করার ফলে এখানে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। তো কার্বন ডাই অক্সাইডের পরিমাণের মাধ্যমে হিসাব করা হয়। আবার ক্যালসিয়াম অক্সাইড এবং ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হয় আলাদা আলাদা ভাবে, এই দুইটার পরিমাণের মাধ্যমে হিসাব করা হয়। দুই প্রকার ম্যাথ আছে, দেখবা হাজারি স্যার অথবা কবির স্যার যে কোনো একটা বই ফলো করলেই এই দুই টাইপের যে ম্যাথ আছে, এই মিশ্রণের ম্যাথ, এই মিশ্রণের ম্যাথটাও গ নম্বরে বিভিন্ন সময় দিয়ে দেয়। এটাও তুমি ঐকিক নিয়ম অথবা সহগ অনুপাত সূত্র এই দুইটা যে কোনো একটার মাধ্যমে করতে পারো। তো এটা খুব ভালো মতো প্র্যাকটিস করবা, এই জায়গা থেকে যদি ম্যাথ আসে তাহলে যেন তুমি পারো। আচ্ছা, এবার আসো এই জায়গাতে দেখো ঘনমাত্রা রিলেটেড বিভিন্ন পদ্ধতির ইকুয়েশনগুলো দেয়া আছে। এই যে ঘনমাত্রা রিলেটেড বিভিন্ন পদ্ধতির এই ইকুয়েশনগুলো দিছি, এই ইকুয়েশনগুলো থেকে আমাদের এমসিকিউ এর জন্য বিশাল ফেমাস। এখান থেকে একটা বা দুইটা এমসিকিউ তুমি পাবাই। এই যে মাঝখানে এই পার্টটা আছে না, মিনিমাম একটা এমসিকিউ, সর্বোচ্চ দুইটা এমসিকিউ তুমি পাবা। এবং এই জায়গা থেকে গ নম্বরে ম্যাথ দেয়, এই জায়গা থেকে গ নম্বরে সিকিউতে গ নম্বরে দিয়ে দেয়। S = 1000 W/mv/ml ঘনমাত্রার যে সমীকরণ, এখান থেকে কখনো S বের করতে বলে, কখনো W বের করতে বলে, কখনো V বের করতে বলে। এখানে ওই যে মোলার ঘনমাত্রা, ডেসিমোলার, সেন্টিমোলার, সেমিমোলার এগুলা বলে দেয়, ম্যাথ পেঁচায় দেয়। তো এই অংশটা ভালো করে শিখতে হবে। এছাড়া শতকরা ঘনমাত্রার জন্য যে সমীকরণ S = 10x/m, এই শতকরা ঘনমাত্রার ইকুয়েশন থেকেও আমাদের বিভিন্ন সময় ম্যাথ দিয়ে দেয়। আমাদের শতকরা ঘনমাত্রার এই ইকুয়েশনটা ভালো করে শিখতে হবে, এই ইকুয়েশন থেকে আমি যেন ম্যাথ বের করতে পারি। এছাড়া পিপিএম এর যে 3টা ফর্মুলা আছে, ঘনমাত্রার মাধ্যমে পিপিএম বের করা, শতকরা ঘনমাত্রার মাধ্যমে পিপিএম বের করা, আয়তন এবং ভরের অনুপাত থেকে পিপিএম বের করা, যে 3টা ফর্মুলা আছে এখান থেকেও তুমি এমসিকিউতে ম্যাথ পেয়ে যাইতে পারো। এই পার্টটা
এই পার্টটা হচ্ছে পিপিএম এর পার্ট। তো পিপিএম এর বেসিকটা ভালো করে শিখবা, প্লাস এই পিপিএম থেকে যে ম্যাথগুলো সেগুলো শিখবা, এমসিকিউতে আসতে পারে, কখনো কখনো গ নম্বরে দিয়ে দিতে পারে, তো এইটাও ভালো করে তোমাকে শিখতে হবে। আচ্ছা, এবার আসবা হচ্ছে লঘুকরণ। লঘুকরণের ম্যাথ, এটা এমসিকিউ এর জন্যই বেশি ইম্পর্টেন্ট, আমি মনে করি এটা এমসিকিউ এর জন্য বেশি ইম্পর্টেন্ট। এই লঘুকরণের ম্যাথে সবাই ভুল করে কি, ওই যে কখনো কখনো তোমার লঘুকরণের ম্যাথে জিজ্ঞেস করবে যে আর কতটুকু পানি যোগ করতে হবে, আর কতটুকু, বা দ্রবণের কি রকম পরিবর্তন করতে হবে, পরিবর্তন, যোগ করা, বিয়োগ করা, এইটাই বললে যে ডেল ভি এর পরিমাণ বের করার যে একটা সিস্টেম আছে, সেইটা আমরা অনেকেই ভুল করি। আর যদি পরিবর্তনের কথা না বলে তাহলে ফাইনাল আয়তনই আমাদের অ্যান্সার হয়। এই জায়গাতে যে ভুলগুলো হয় এগুলো একটু কারেকশন করে নিবা, এমসিকিউতে পাইতে পারো। যদি টিচার বেশি সহজ কোশ্চেন করে তাহলে গ নম্বরে দিয়ে দিবে, তাছাড়া গ নম্বরে দেওয়ার চান্স কম। আচ্ছা, এবার আসবে হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যদি জিজ্ঞেস করে, এটা দ্রবণের প্রকৃতি নির্ণয়। তো দ্রবণের প্রকৃতি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের অ্যাসিড এবং ক্ষার দিয়ে দিবে, অ্যাসিড এবং ক্ষার দিয়ে দেওয়ার পরে একটা বেশি একটা কম থাকবে, টোটাল বিক্রিয়া শেষে দ্রবণের প্রকৃতি কেমন হবে সেটা বের করার যে ম্যাথগুলো আছে এটা খুব ভালো করে শিখতে হবে, দ্রবণের প্রকৃতি নির্ণয়ের ম্যাথ। এই দ্রবণের প্রকৃতি নির্ণয়ের ম্যাথের সাথে এক্সট্রা একটা অংশ হচ্ছে পিএইচ, যেটা আমরা প্রথম পত্রে পিএইচ বের করা শিখছি, প্রথম পত্রের সাথে এটা কানেক্ট করে আমাদের পিএইচও বের করতে বলে যে দ্রবণের পিএইচ কত। এটা প্রচুর পরিমাণে আসে, গ নম্বরে দেয়, প্রচুর পরিমাণে আসে, এটা খুব ভালো করে শিখবা। এরপর আসে হচ্ছে অম্লক্ষার ট্রাইট্রেশন, গ ঘ দুইটাতে আসে এটা, হ্যাঁ। অম্লক্ষার ট্রাইট্রেশনটাও খুব গুরুত্বপূর্ণ। অম্লক্ষার ট্রাইট্রেশনে তুমি হচ্ছে যে সমান পরিমাণ অ্যাসিড সমান পরিমাণ ক্ষার নিবা, মানে দুইটা মিলে লবণ পানি তৈরি করবে। তো যে কোনো একটা দ্রবণের ঘনমাত্রা জানা থাকবে, আরেকটা দ্রবণের ঘনমাত্রা জানা থাকবে না। জানা দ্রবণের ঘনমাত্রার সাহায্যে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করার যে বিক্রিয়া, এটা হচ্ছে আমাদের অম্লক্ষার টাইট্রেশন। এটাও খুব ভালো মতো তোমার শিখে নিতে হবে। তাহলে দেখো, দ্রবণের প্রকৃতি এবং অম্লক্ষার টাইট্রেশন, এই দুইটাকে আমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলতেছি, বিকজ এটাই মানে কোশ্চেন অ্যানালাইসিস করে দেখা যায় টিচাররা এই জায়গা থেকে প্রশ্ন করে। এখন এইবার ফার্স্ট পেপার যেহেতু খুব বেশি ইজি করছে, যদি সেকেন্ড পার্ট একটু পেঁচাইতে চাই তাহলে এখান থেকে না করে কোন জায়গা থেকে ম্যাথ দিতে পারে, এখান থেকে না করে ম্যাথ যদি পেঁচায় তাহলে আয়োডোমিতি আয়োডিমিতি থেকে দিতে পারে, আয়োডোমিতি আয়োডিমিতি থেকে দিতে পারে, বা বিশেষ করে জারণ বিজারণ পার্টটাই ফোকাস করতে পারে। জারণ বিজারণ পার্টে যদি ফোকাস করে, মানে ধরো যদি তোমাকে একটু প্রশ্ন বেশি পেঁচায় দিতে চায়, তাহলে জারণ বিজারণ পার্ট থেকে কি দিবে, জারণ বিজারণ পার্টে তোমার হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ, এটা গ নম্বরে দিবে। লোহার বিশুদ্ধতা নির্ণয়ের যে ম্যাথটা আছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে বা জারণ বিজারণের যে ম্যাথ, এইটা দিবে হচ্ছে তোমার ঘ নম্বরে। তাহলে দেখো, এই পার্টটা যদি না বুঝো, এটা যদি কুইক রিভিউ ক্লাস চাও তাহলে কমেন্টে লিখবা ভাইয়া জারণ বিজারণের কুইক রিভিউ ক্লাস চাই, আমি তোমাদেরকে কুইক রিভিউ ক্লাসে খুব সহজে এই পার্টটা আমি তোমাদের বুঝাই দিব, 10 থেকে 15 মিনিটের মাধ্যমে বুঝাই দিব। আগে যদি হালকা পাতলা করা থাকে খুব সুন্দর মতো করতে পারবা। আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ, এটা আমি তোমাদের গতবারই হচ্ছে তোমার একটা ভিডিও দিছিলাম, ওই ভিডিওটা আবার দেখে নিতে পারো, ওইটার মাধ্যমে করলেই হবে। ওকে, তাহলে দেখো, জারণ বিজারণ বেসিক, এইটার যেই তোমার হচ্ছে যে জারণ বিজারণের যে বেসিক, এই পার্টটা ভালো করে শিখবা। জারণ বিজারণের টাইট্রেশনের ম্যাথ আছে, জারণ বিজারণের টাইট্রেশনের ম্যাথ এবং লোহার বিশুদ্ধতা, এই অংশটা খুব ভালো করে শিখবা। যদি প্রশ্ন কঠিন করতে চাই তাহলে এখান থেকে দিবে, এর সাথে আয়োডোমিতি আয়োডোমিতি এটা কানেক্ট করে দিতে পারে। আয়োডোমিতি আয়োডোমিতি অ্যাকচুয়ালি ওই জারণ বিজারণের পার্ট থেকে আসতেছে, জারণ বিজারণের পার্ট থেকেই আয়োডোমিতি আয়োডোমিতির বেসিকটা আসতেছে। তুমি যদি ওইটা জানো এবং আয়োডোমিতি এবং আয়োডোমিতির বিক্রিয়াগুলো জানো, এই বিক্রিয়াগুলোর মাধ্যমে সেম ভাবেই তুমি ক্যালকুলেশন করে বের করতে পারবা, ঠিক আছে, আমনি এমন কিছু না। আচ্ছা, এবার অনেকে তুমি বেয়াল-ল্যাম্বার্ট সূত্র একদমই পড়ো না, আমার কেন জানি মনে হইতেছে বেয়াল-ল্যাম্বার্ট সূত্র থেকে এবার একটা এমসিকিউ তুমি পাবা। এবং কোন ইকুয়েশন থেকে এমসিকিউ পাবা, এই যে A = ε/Cl, এই ইকুয়েশন থেকে এমসিকিউ পাবা। তো বেয়াল-ল্যাম্বার্ট সূত্রটা একদম বেসিক, বেয়াল-ল্যাম্বার্ট সূত্র যে লাইন, এটা বেয়ারের সূত্রের যে লাইন এবং ল্যাম্বার্টের সূত্রের যে লাইন, এই লাইনগুলো মনে রাখবা। লাইন থেকে সূত্রের যে কনভার্সন, সেটার বেসিক যে লাইন, ওই যে আছে না তোমার DI ডিভাইডেড বাই DC মাইনাস DI ডিভাইডেড বাই DC ইজ প্রপোর্শনাল টু I, এই বেসিক লাইনগুলো মনে রাখবা, এমসিকিউতে দিয়ে দিতে পারে। আর যদি এটা না দেয় তাহলে এই ইকুয়েশনে দেখা যাচ্ছে যে A এর ভ্যালু দেয়া থাকবে, এপসাইলনের ভ্যালু দেয়া থাকবে, তারপর L এর ভ্যালু দেয়া থাকবে, C এর ভ্যালু বের করতে হবে, অথবা A C L এর ভ্যালু দেয়া থাকবে, এপসাইলনের ভ্যালু বের করতে হবে, যে কোনো একটার ভ্যালু বের করা এটা এই ইকুয়েশন থেকে দিয়ে দিতে পারে। তো এটা খুব ভালো মতো মনে রাখবা, এই জিনিসটা একটু প্র্যাকটিস করে একটা এমসিকিউ পাবা, ভুল করে আইসো না। আচ্ছা, তাহলে আমি আবার বলি, যদি আমাদের নর্মাল মেথডেই মানে নর্মাল অংশ থেকেই কোশ্চেন দেয়, তাহলে লঘুকরণের ম্যাথ এই জায়গা থেকে এমসিকিউ পাবা, দ্রবণের প্রকৃতি পিএইচ এবং অম্লক্ষার টাইট্রেশন এই জায়গা থেকে তুমি পাবা হচ্ছে সিকিউ, এমসিকিউ পাইতে পারো।
আর যদি একটু কঠিন করতে চাই তাহলে জারণ বিজারণ বেসিক, জারণ বিজারণ টাইটেশন, লোহার বিশুদ্ধতা এই জায়গা থেকে পেঁচাই দিতে পারে এবং কি করতে পারে, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ যে পার্টটা আছে এটা লেখা হয় না এখানে, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণে, ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণে তোমার নর্মাল যে কয়টা খুব ঘুরে ফিরে আসে, ওই যে তোমার হচ্ছে যে আয়রনের সাথে KMnO4 এর যে সমতাকরণ আছে, তাছাড়া হচ্ছে তোমার H2O2 এর সাথে KMnO4 বা K2CR27 এর যে সমতাকরণগুলো আছে, নর্মাল যে কয়টা আছে, যে কয়টা আমরা করাই স্বাভাবিকভাবে, যে কয়টা করাই, এর বাইরে যে বইতে 7-8টা প্র্যাকটিস আছে, একটা এক্সট্রা অন্য প্র্যাকটিস দিয়ে দিতে পারে। তো তুমি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ এটাই যদি একটু মানে ভালো করে প্র্যাকটিস করে যাইতে চাও, আমরা যে কয়টা নর্মালি করাই এই দুইটা প্র্যাকটিসের বাইরে যে বইটার যে কয়টা আছে সেম মেথডে আর কয়েকটা একটু প্র্যাকটিস করে যাবা, যাতে পরীক্ষার হলে আসলে ওগুলা করে আসতে পারো। দ্যাটস ইট। 6-7টা আছে, একটু সময় নিয়ে বসে করলেই, প্র্যাকটিস করলেই তুমি পারবা, বেসিকটা শিখলেই তুমি পারবা। তো এই হচ্ছে আমাদের বেসিক, এই চ্যাপ্টার থেকে কি কি আসবে কি কি আসবে না। আরেকবার যদি রিক্যাপ করি, আমাদের সবচেয়ে বেশি ফোকাস করতে হবে হচ্ছে তোমার এই মাঝখানের ঘনমাত্রা সূত্রগুলাতে, এই জায়গা থেকে এমসিকিউ আমি মাস্ট পাবো। জারণ বিজারণের এখানে ওই জারণ বিজারণের বেসিকের মধ্যে 4 প্রকার জারণ বিজারণ বিক্রিয়া আছে, সামঞ্জস্য বিক্রিয়া, অসামঞ্জস্য বিক্রিয়া, বিরঞ্জন বিক্রিয়া। এই যে 4 প্রকারের যে জারণ বিজারণের বিক্রিয়া আছে, কোনটা কি টাইপের বিক্রিয়া, এইটা একটু ভালো করে মনে রাখবে, এখান থেকে এমসিকিউ পাইতে পারো। এটা একটু ভালো করে মনে রাখবা, এখান থেকে এমসিকিউ পাইতে পারো। আমি একটা কুইক রিভিউ ভিডিও দিয়ে দিব না জারণ বিজারণের এই হচ্ছে 4 প্রকার বিক্রিয়ার, যাতে তুমি এখান থেকে প্রশ্ন আসলে পারো। ওকে, সো এই ছিল মোটামুটি আমাদের পরিমাণগত রসায়ন থেকে কি কি আসে, কিভাবে আসে, সেটার একটা মোটামুটি ডিটেল বিশ্লেষণ। আশা করি এই ভিডিওটা তোমার পড়াশোনাতে অনেক বেশি হেল্প করবে। এই টাইপের ভিডিও আগামীকাল পর্যন্ত আমাদের চ্যানেলে টানা আপলোড হবে, সো চ্যানেলের দিকে খেয়াল রাখো, ইনশাল্লাহ তোমার প্রস্তুতি 100তে 100 যাক। আর যারা অ্যাডমিশনে আমার সাথে আগাইতে চাও, মেন্টালি ফিট আসো, আমাদের ওয়েবসাইটটা একটু চেক করো, অলরেডি একটা ডিসকাউন্ট দিয়ে রাখছি তোমাদেরকে, আর্লি বার্ড ডিসকাউন্ট, যাদের কাছে টাকা পয়সা আছে এখনই এনরোল করে রাখতে পারো।